আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, আপনি পৌঁছায় দিন, আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ। কোন তাবলীগ করার জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন, তাবলীগ করুন। কি দিয়ে তাবলীগ করবেন? আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল হয় এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে তাবলীগ করুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো, যদি আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে তাবলীগ না করেন, কোরআন যদি মানুষের কাছে পৌঁছায় না দেন, মনে রাখবেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না, নবুয়তের দায়িত্বই পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, নবী কোরআন দিয়ে তাবলীগ করতে যাবেন, আমার বাণী পৌঁছায় দিতে যাবেন। মানুষ আপনাকে নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে, যেমনটা নাকি আমার ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে জেল, জরিমানা, ফাঁস, অমুক তমুক অনেক কিছুই মানুষের জীবনে হয়ে যায়। আল্লাহ বলেন, নবী আপনাকে মানুষ ক্ষতি করতে পারে, সকল ক্ষতি থেকে নিরাপত্তা আমি আল্লাহ দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দিনী ভাইরা আমার, এর বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে যায়। সমন্বয় তৈরি করা হলো, উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হলো, আমার ভাইরা এরপর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো। কিন্তু এখনো লক্ষ্য করে দেখুন, প্রত্যেক দিন আমার ভাইরা, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ডাকাতি হচ্ছে। বোঝা গেল আমার ভাইরা 5 আগস্ট পেরিয়ে গিয়েছে, আমরা আন্দোলন করেছে জনতা, ছাত্র জনতারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আন্দোলন করে ধারা চেঞ্জ করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য আপনাদেরকে বলতেছে, রাষ্ট্রের পরিবর্তন যেতে হলে কোরআন দিয়ে সমাজ গঠন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দিনী ভাইদের আমার আলোচনা, আর আমি সামনের দিকে অন্য বিষয়ে যাব না। যে আলোচ্য আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেই আলোচ্য আয়াত থেকে আপনাদের মাঝে আলোচনা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা লাগবে, এবং 15 মিনিট, শেষের 15 মিনিটের ভিতরে আপনাদের প্রত্যেকের চোখে যাতে পানি এসে যায় এমন আলোচনা প্রত্যেক মাহফিলে আমি করে থাকি আপনাদের জন্য, সেটা আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। দিনী ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি কোরআনে কারীমের সূরাতুল লাহাব থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। সব আয়াতগুলির ব্যাখ্যা আজকে দেওয়া সম্ভব হবে না, শুধুমাত্র 2টা আয়াতের ব্যাখ্যা আপনাদের মাঝে দিয়ে যাব। সূরাতুল লাহাব হচ্ছে কোরআনে কারীমের সাজানোর দিক থেকে 111 নম্বর সূরা। এই সূরাটার ভিতরে 5টা আয়াতে কারিমা রয়েছে। দিনী ভাইদের আমার, এই সূরার ভিতরে 77টি মানে 29টা অক্ষর 77 বার এসেছে। এই সূরাটা আপনাদের মাঝে আমি অল্প সময়ের ভিতরে উপহার দিয়ে যাচ্ছি। কেন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন? এটি নাযিল হয়েছিল মক্কার প্রারম্ভে, মক্কার শুরুর দিকে এই সূরাটা নাযিল হয়েছে। তার মানে আল্লাহর নবীর নবুয়তের শুরুর দিকের সূরা, অথচ তাকে সাজানোর দিক থেকে নিয়ে 111 নম্বর করা হয়েছে। গভীর মনোযোগ দিয়ে দেন, এই সূরার শানে নজুলটা কি সূরা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। আমার দিনী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে আমার ভাইরা কোরআনে কারীমের দাওয়াত গোপনে গোপনে দিতে থাকলেন, তার মানে হচ্ছে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, হাবিব আপনি আপনার প্রিয়জনদের মাঝে গোপনে গোপনে, আপনি গোপনে তাদেরকে কালিমার দাওয়াত দিবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিবেন। নবীজি আমার গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এভাবে চলে গেল। কেউ বললেন 1 বছর 6 মাস 1 দিন, কেউ বললেন আমার ভাইরা 2 থেকে 2.5 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু
وبلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, আপনি পৌঁছায় দিন, আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ। কোন তাবলীগ করার জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন, তাবলীগ করুন। কি দিয়ে তাবলীগ করবেন? আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল হয় এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে তাবলীগ করুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো, যদি আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে তাবলীগ না করেন, কোরআন যদি মানুষের কাছে পৌঁছায় না দেন, মনে রাখবেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না, নবুয়তের দায়িত্বই পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, নবী, কোরআন দিয়ে তাবলীগ করতে যাবেন, আমার বাণী পৌঁছায় দিতে যাবেন। মানুষ আপনাকে নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে, যেমনটা নাকি আমার ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে জেল, জরিমানা, ফাঁস, অমুক তমুক অনেক কিছুই মানুষের জীবনে হয়ে যায়। আল্লাহ বলেন, নবী, আপনাকে মানুষ ক্ষতি করতে পারে, সকল ক্ষতি থেকে নিরাপত্তা আমি আল্লাহ দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়দেরকে হেদায়েত দেই না। মনোযোগী হয়ে যান আমার ভাইরা। তাহলে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে মাইর খাবেন কিংবা নির্যাতন, নিপীড়নের শিকার হবেন, এ কথা আল্লাহ ভালোই জানেন। আমার ভাইরা, আল্লাহর নবীকেও যদি মানুষেরা সেই জামানায় কোরআনের হক কথাগুলি বলতে গিয়ে মারতে আসে, নির্যাতন, নিপীড়ন করতে আসে, আজকেও যারা কোরআনের সমাজে হক কথাগুলি বলে, এরাই তো নির্যাতনের শিকার হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এরাই নির্যাতনের শিকার হয়ে যায়। দিনী ভাইদের আমার মনোযোগ দিয়ে দেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে সাফা পাহাড়ের উপরে উঠলেন। কেউ বললেন আবু কুবাইস পাহাড়ের উপরে আল্লাহর নবী উঠলেন। ওঠার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওঠার পর সুন্দর করে তিনি তার জাতির উদ্দেশ্যে মক্কার লোকদেরকে ডাক দিলেন, ইয়া আবদে মুন্নাফ, ইয়া কুরাইশ, ইয়া খুজাইমা, এভাবে বিভিন্ন গোত্রের লোকগুলিকে নাম ধরে ধরে ডাকা শুরু করে দিলেন। এমনকি আল্লাহর নবী বলা শুরু করলেন, ইয়া সুবাহা, ইয়া সুবাহা। এই কথা বলে যখন ডাক দেওয়া শুরু করে দিলেন, অনেকগুলি লোক মক্কার আমার ভাইরা বিভিন্ন গোত্রের লোকগুলি সাফা পাহাড়ের নিকটে সমবেত হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি এই পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে, তাদের অনেক অস্ত্র রয়েছে, যাদের অনেক উট ঘোড়া রয়েছে, যারা যে কোনো সময় আক্রমণ করে তোমাদের নাস্তানাবুদ করে দিতে পারবে, তোমরা কি বিশ্বাস করো? তারা বললেন, জি, আমরা অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি তুমি আল আমিন, কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি বললেই আমরা বিশ্বাস করব। নবী মনে করলেন ওরা বুঝে আমার কথাগুলি মেনে নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শুনে নাও, তোমরা লাতুজ্জাত মানো, তোমার কালী মহাদেব পূর্ণ বিষ্ণু সরস্বতী পরদেবী 33 কোটি দেব দেবীর পূজা করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছো। তোমরা ফিরে আসো এক আল্লাহর দিকে। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
তুফলিহুন। তারা বললেন যে তাহলে আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এখানেই সফলতা রয়ে গিয়েছে। এতগুলি লোকের ভিতরে কোন মানুষ প্রতিবাদ করে নাই, চুপ করে শুনে আছেন। আমার ভাইরা, এর অর্থ তো তারা বুঝেছেন যেহেতু তারা আরবি ভাষী। আমার ভাইরা, আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা, নবীজির বাবারা ছিল 10 ভাই। আব্দুল্লাহর ছেলে আমার ভাই আব্দুল মুত্তালিবের ছিল 10 সন্তান। তার ভিতরে এই লোকটা ছিল নবীজির আপন চাচা, যার নাম ছিল আব্দুল উজ্জা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও তার নাম ছিল আব্দুল উজ্জা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই আব্দুল উজ্জা যখন আমার ভাইরা আল্লাহর নবীর এই দাওয়াতটা শুনে ফেললো, সাথে সাথে জমিন থেকে একটা পাথর নিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করলো আর বলল, তাব্বাল্লাক তাব্বালাকা আলি হাদালি জামাতানা, তাব্বাল্লাকা আলি হাদালি জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস অনিবার্য, এই জন্য বুঝি তুমি আমাদেরকে সকালবেলা সমবেত করেছো। আমার ভাইরা, এইভাবে আল্লাহর নবীজিকে পাথর যখন মেরে দিয়েছিলেন, নবীজির কাছে গিয়ে পাথরটা পড়েছে, শরীরে অল্প কারণেই লাগেন নাই। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ হলো, আপন মানুষ যদি বেশি কষ্ট দিয়ে ফেলে, এই কষ্ট সহ্য করা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে আপন চাচা হয়ে পাথর মারে, কি করে সহ্য করতে পারা যায়? আমার ভাইরা, এরপর আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছে, উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে আবু লাহাব বলছে, এর কথা তোমরা শোনো না, এ হচ্ছে নতুন ধর্মের প্রবর্তক, এ হচ্ছে বাপদাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায় দিয়ে পাগলের মতো কথা বলে, এর কথা তোমরা শোনো না। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই কমপ্লিট সূরা লাহাব আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমার সঙ্গে সকলে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাব্বাত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাক। আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হয়ে যাক সে নিজেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার অর্জিত সম্পদ, সন্তান আদি, তার অর্জন তার কোনো কাজেই আসেনি। আমার ভাইরা, এখান থেকে তাফসীরের আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলে ফেলবো। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত। আমার ভাইরা, পাথর মারলেন এক হাত দিয়ে, কিন্তু দুই হাত ধ্বংস হওয়ার কথা কেন বললেন? এর মূলত ব্যাকরণগত দিক হলো এটাই। আমার ভাইরা, যখন এক হাত দিয়ে আপনি কাউকে অত্যাচার করবেন, শুধু এক হাত না, দু হাত সহযোগিতা করে, কথা কয় না। আপনি একটা ঢেল মারেন, এক হাত বুকের মধ্যে লেগে, ঢেলটা এক হাত বুকের মধ্যে রেখে আর এক হাত দিয়ে ঢেল দিবেন, ঢেলটা বেশি দূরে যাবে না। এই হাতটা স্বাভাবিক খোলা রেখে এবার আপনি ঢেল মারেন, দেখবেন ঢেল অনেক দূর যাবে। তার মানে আপনাকে এই ঢেলানোর সময় হাতটা সহযোগিতা করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হয়ে যাক সে নিজেই। আর এখানে মাজির শিকা ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গিয়েছে আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হয়েছে সে নিজেই। প্রশ্ন হতে পারে, হুজুর এখনো ধ্বংস হয় নাই, কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কথা কেন আল্লাহ বললেন? আল্লাহ যেটা বলেছেন এটা তো চূড়ান্ত, এটাকে কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? আমার ভাইরা, এই লোকটার ধ্বংসের কথা বলা হয়ে গেল। কিভাবে লোকটা ধ্বংস হয়ে গেল? আর তখন থেকে তার নাম আব্দুল উজ্জা থেকে আল্লাহ লাহাব, তার মানে আবু লাহাব বলে ফেললেন। আমার ভাইরা, লাহাব শব্দের আর একটা অর্থ হচ্ছে জ্বলন্ত অগ্নিফুলঙ্গের মতো। আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়ে যাই, আজও আবু লাহাব মার্কা মানুষ এই সমাজের ভিতরে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে হয় বাধা হয়ে দাঁড়ায়, মনে রাখবেন এরা এই জামানার আবু লাহাব। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, আবুল আহাব বাড়িতে চলে আসলেন। আর উপস্থিত লোকগুলি সকলেই তো এর অর্থ বুঝেছেন। নবীজি যখন সূরা লাহাব তেলাওয়াত করে উপস্থিত লোকদেরকে শোনায় দিয়েছেন, এর অর্থ সবাই শুনে ফেলেছে। আবুল আহাব সাথে সাথে বলল, ভাতিজা, ভালো হলো না, তুমি আমার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছ, আমার মান সম্মান সন্তান সন্ততি অর্থ সম্পদ এর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছ, আমার স্ত্রীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছ, কাজটা ভালো করো নাই। আমার ভাইরা, আবুল আহাব বাড়িতে এসে নিজের স্ত্রী উম্মে জামিলকে ডাক দিয়ে বললেন, উম্মে জামিল, শুনে নাও, তোমার একটা কথা বলে দিয়ে যাই। আমার ভাতিজা নবী মুহাম্মদ একটা কবিতা আমাদের বিরুদ্ধে আবিষ্কার করেছে, এই কবিতা তোমাকেও শোনায় দিচ্ছি। আমার ভাইরা, উম্মে জামিলও ক্ষিপ্ত হয়ে গেলেন। উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার ভাইরা এবার বললেন, মুহাম্মদ কোথায়, ওর মাথা ফাটিয়ে দিয়ে আসবো। আবুল আহাব বললেন, আমি তো মাথা ফাটাতে পারি নাই, তুমি যদি পারো যাও। আমার ভাইরা নিজের স্ত্রী উম্মে জামিলকে উল্লেলিয়ে দিয়ে ফেললেন। উম্মে জামিল একটা পাথর নিয়ে আল্লাহর নবীজিকে পাথর মারার জন্য রওনা করেছেন। খুঁজতে খুঁজতে যাচ্ছেন। নবী তখন আবু বকরকে নিয়ে কাবা চত্বরের মধ্যে তিনি সলা পরামর্শ করতেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আমার ভাইরা, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনাকে পাথর মারার জন্য আপনার চাচী হাতের মধ্যে পাথর নিয়ে চলে এসেছে, এখন কি উপায় হতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমারে নিয়ে তুমি ভাবো না। আল্লাহই তো বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা দিবেন আমার আল্লাহ। আবু বকর, তুমি ধৈর্য ধারণ করো, আমার চাচী উম্মে জামিল এখানে ঠিকই আসবে, কিন্তু আমার এসে দেখতে পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে একটা কথা শোনায় দিয়ে যাই। এই আবুল আহাবের দুইজন সন্তান, আমার ভাইরা, ওতবা এবং ওতাইবার সঙ্গে নবীজির দুজন কন্যার বিয়ে হয়ে যায়। নবীজির দুজন কন্যার বিয়ে হয়ে যায়। জাহিলি যুগে আল্লাহর নবীর দুটা মেয়ের সঙ্গে আবুল আহাবের দুই সন্তানের বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র হক পথে থাকার কারণে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আমার বন্ধুগণ, আবুল আহাব ডাক দিয়ে বললেন, বেটা ওতবা ওতাইবা, তোমরা শুনে নাও, নবী মুহাম্মদ আমাদের ধর্মে চুনকানি লাগাচ্ছে। এই নবী মুহাম্মদের কে দিয়া আমরা আত্মীয়তার সম্পর্ক টিকে রাখতে পারি না। সত্যিকার অর্থে তোমরা যদি আমার কথা মানো, তাহলে এক্ষণে নবী মুহাম্মদের বাড়িতে যাবা, যাওয়ার পর নবী মুহাম্মদেরকে তোমরা জানাই দিবা তার স্ত্রীকে, তার কন্যাকে নিয়ে আর আমরা সংসার করব না। তার মেয়েকে তালাক দিয়ে আসবা, ডিভোর্স করে আসবা। ওতাইবা ছিল দুষ্ট প্রকৃতির, বাবা বলার সাথে সাথে আমার ভাইরা আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর নাম ধরে ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকা শুরু করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদবি! আল্লাহর নবীকে কে নাম ধরে ধরে ডাকতে শুরু করে দিলেন। নবীজি ঘর থেকে বেরিয়ে পড়লেন। ওতাইবা বললেন, তোমার মেয়েকে তালাক, তোমার 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিলাম, আর তাদের সঙ্গে আমি ঘর করব না, সংসার করব না। এভাবে গালিগালাজ করতে করতে ওতাইবার মুখের মধ্যে থুথু ছিল লাগানো। এই থুথুটা আল্লাহ নবীর চেহারার দিকে নিক্ষেপ করে ফেলেছে। আল্লাহ নবীর চেহারার দিকে যখন থুথু নিক্ষেপ করে দিয়েছে, অল্পতেই থুথুটা গায়ের মধ্যে গিয়ে পড়ে নাই। আল্লাহ নবী বড় কষ্ট পেয়ে গেলেন। আমার ভাইরা সাথে সাথে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, আবুল আহাবের এই দুষ্ট সন্তান ওতাইবার প্রতি গো আল্লাহ, তুমি একটা কুকুর আজ থেকে লেলিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুকুর অর্থ কুকুর না। আল্লাহর নবী বুঝালেন, আল্লাহ তুমি অনেকগুলি তোমার বাঘ রয়েছে, একটা বাঘ এই ওতাইবার প্রতি তুমি লেলিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজির দোয়া সাথে সাথে মঞ্জুর। আল্লাহু আকবার। ওতাইবা বাড়িতে গেলেন। প্রত্যেকটি সন্তানের সাধারণত মা হলো কাছের বন্ধু। মাকে ডাক দিয়ে বললেন, মা
আব্বা কোথায় গিয়েছে? কয় ওই যে ঘরে আছে। কয় যে শোনায় দাও, আমি নবী মোহাম্মদকে গালিগালাজ করেছি, নবী মোহাম্মদের কন্যাকে ডিভোর্স দিয়েছি, থুথু নিক্ষেপ করে দিয়েছি, তার শরীরের দিকে অল্পতেই লাগে নাই। উম্মে জামিল বললেন, বেটা তুমি এই কাজগুলি করলে, তখন মোহাম্মদকে কিছু বলেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে ওতাইবা বলল যে মোহাম্মদ বলেছে, আল্লাহ তুমি তোমার অনেকগুলি কুকুরের ভিতরে একটা কুকুরকে এই ওতাইবার প্রতি তুমি লেলিয়ে দিও। সাথে সাথে উম্মে জামিল